গ্লোবাল নলেজে স্যার আমি যদি না যাইতাম তো হয়তো স্যার এই পর্যন্ত হয়তো মনে হয় না আমি আসতে পারবো স্যার। না আসলে আমাদের চেষ্টাটা ছিল ভিন্ন। হ্যাঁ, আমরা মাদারবোর্ড, মোবাইল ফোন, মডেল, ব্র্যান্ড এগুলো নিয়ে কাজ না করে আমরা বেস ট্রেনিংটাকে প্রাধান্য দিয়েছি। বেস ঠিক থাকলে সব ঠিক। অনেকে আছে আইফোনের ট্রেনিং করেছে, বেস ঠিক নাই। বেসটা আগে দরকার, বেস ট্রেনিংটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। স্যার গ্লোবাল নলেজে ট্রেনিংটা ছিল একটু ব্যতিক্রম স্যার। সালাম সালাম। বলো কি অবস্থা, কি কাজ করছো আজকে? আজকে একটা যে S22 আলট্রা, এটা সমস্যা ছিল স্যার এই আপনার অটো রেজিস্টার। আচ্ছা, এই সেদিন স্যার অটো রেজিস্টার বেশি সমস্যা, এটা র্যাম থেকে হয় সমস্যাটা। স্যার আজকে একটা অন্যরকম একটা টেকনিক করছি আমি। ওই আপনার শুধু র্যামটা উঠাইছি, সিপিইউটা উঠাইনি, শুধু র্যামটা উঠায় আচ্ছা রিভলিং করে দিছি স্যার, এক্সেন্সেস হয়ে গেছে মাশাআল্লাহ। আমি অনলি র্যাম তুলে বসানোর ট্রিক্সটা কিন্তু 2023 সালে দেখাইছিলাম, অনলাইনে দেখানো হয়েছে। মাশাআল্লাহ, মানুষ ইচ্ছা করলে স্যার অসম্ভব কাজকে সম্ভব করা যায় স্যার। তোমার অনেক চেষ্টা ছিল, আলহামদুলিল্লাহ সাকসেস। আচ্ছা, জুয়েল চলে গেছে না দুবাইয়ে? কাতারে আছে, দুবাইয়ের আশা কথা ছিল না, দুবাই ভিসা বন্ধ। মাশাআল্লাহ। আর তোমার ছোট ভাই কোথায় এখন? বাংলাদেশে? আমার ছোট ওই আছে জাপানে, স্টুডেন্ট ভিসা গেছে তো ও জাপানে চলে গেছে। ছোটটা যেটা আমার কাছে আসছিল ওটা ওই বাড়িতে আছে, দুবাইয়ের ভিসা বন্ধ, নাহলে ওরা দুবাই ঢুকাইতাম। তোমরা দুই ভাই, তুমি তোমার বন্ধু, তোমার ভাই সবাই প্রবাসী হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, তোমরা একটু দেশের সম্পদ। জহুরুল ভিডিওতে আমরা দেখছি, জহুরুল হচ্ছে আমার ছাত্র, 2023 সালে ট্রেনিং করেছে আর এখন দুবাই আছে। দুবাই কোথায় আছো তুমি? দুবাই শারজাতে আছি স্যার। শারজা, মাশাআল্লাহ। তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে। ও শারজাতে আছে এবং অনেক ভালো কাজ করছে। বাংলাদেশে কয়েকটা ট্রেনিং ছিল জহুরুলের, নাম হচ্ছে জহুরুল, বাড়ি হচ্ছে শেরপুরে, রাইট? আমি সব মনে রাখছি কিন্তু। আর অনেকগুলো ট্রেনিং ছিল, তার মধ্যে গ্লোবাল নলেজের ট্রেনিংটা সর্বশেষ। তারপরে আর কোথাও ট্রেনিং করা লাগছে কি? জি না স্যার, এক্সেন্সে স্যার এখানে হাতের অ্যাক্টিভিটিস বলেন আর স্যার যে দক্ষতা, ডায়াগ্রাম, মিটার ভালো বুঝো, ডায়াগ্রাম ভালো বুঝো। জি স্যার। শুধু স্যার আমি মনে করি স্যার, যদি কেউ মানে শিখতে চায় তাহলে স্যার আপনার ওই যদি স্কিমেটিক একটা শিখে, আমি কিন্তু স্যার যে সিআইডি ড্রয়িং, ডায়াগ্রাম, আমি কিন্তু এইগুলো শিখে জানা, শুধু আমি বেসিকটা জানছিলাম দেখে স্যার এগুলো সম্ভব হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা প্র্যাকটিসের ব্যাপার। আর একটা বেস ট্রেনিংটা হচ্ছে জরুরি। কেউ মনে করবেন না যে আমি জহুরুলের ভিডিও করছি চুপি চুপি। জহুরুল নিজেই বললো যে স্যার আমি সম্ভব করেছি, আমার একটা ভিডিও নেন, আমি একটা ইন্টারভিউ দিই আপনাকে, এই জন্য আমি ভিডিওটা করেছি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমার উদ্দেশ্য হচ্ছে যে জহুরুলের জন্য আমরা দোয়া করি সবাই। তার যারা বন্ধু ছিল, একসঙ্গে ছাত্র, একসঙ্গে কলিগ ছিল, সবাই দেখুক জহুরুল অসাধ্য সাধন করেছে। সে প্রবাসে গিয়ে বাংলাদেশের জন্য রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করছে, পরিবারের হাল ধরেছে আর অসাধ্য সাধন করছে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমি অনেক খুশি। তোমার জন্য আমার পক্ষ থেকে একটা গিফট, যেদিন দেখা হবে ইনশাল্লাহ দিয়ে দেবো। জি স্যার, জি স্যার, আলহামদুলিল্লাহ। তো স্যার গ্লোবাল নলেজে ট্রেনিংটা ছিল একটু ব্যতিক্রম স্যার। জি স্যার। আসলে গ্লোবাল নলেজে স্যার আমি যদি না যাইতাম তো হয়তো স্যার এই পর্যন্ত হয়তো মনে হয় না আমি আসতে পারবো স্যার। না আসলে আমাদের চেষ্টাটা ছিল ভিন্ন। হ্যাঁ, আমরা মাদারবোর্ড, মোবাইল ফোন, মডেল, ব্র্যান্ড এগুলো নিয়ে কাজ না করে আমরা বেস ট্রেনিংটাকে প্রাধান্য দিয়েছি। বেস ঠিক থাকলে সব ঠিক। অনেকে আছে আইফোনের ট্রেনিং করেছে, বেস ঠিক নাই। বেসটা আগে দরকার, বেস ট্রেনিংটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো তোমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যে কোনো ধরনের ফোন ডিভাইস, নতুন ব্র্যান্ড, নতুন মডেল অথবা নতুন কোনো দেশ, নতুন পরিবেশ, সব কিছুই আমরা জয় করতে পারবো ইনশাআল্লাহ। জি স্যার,
যদি বেসিক কারো স্যার জানা থাকে, যদি সিস্টেমেটিক ব্যাকগ্রাউন্ড যদি জানা থাকে, তাই মনে করি সবটি হয়ে যাবে। ওই সময় তোমাদেরকে যখন ট্রেনিং করাচ্ছিলাম ওই সময় চাপ আসছিল মাথায়, বিরক্ত লাগছিল না? শুরু থেকে অনেকে মনে করে যে কি শেখাইতেছে, আমরা একটু প্র্যাকটিক্যাল দেখবো, প্র্যাকটিক্যাল শিখবো, কিন্তু সব জয় করা সম্ভব এই থিওরিগুলোর মাধ্যমে। স্যার আপনার যে শেখানোর যে ক্যাপাসিটিটা, এটা কিন্তু স্যার একটু ব্যতিক্রম। এমনি যারা আমাদের দেশের আছিল তারা কি মনে করছেন জানি না, তবে আপনার কথাগুলো, আপনার যে বুঝানির ধরনগুলো স্যার, এটা কিন্তু মানে একটু ব্যতিক্রম স্যার। তোমার কাছে পছন্দ হয়েছে আমি তখনই বুঝেছি যখন তুমি নিজে ট্রেনিং করলা, তোমার বন্ধুকে পাঠালা, তোমার নিজের আপন ছোট ভাইকে পাঠাইছো, আবার এরপরে তারাও আবার কয়েকজনকে পাঠিয়েছে। এগুলোর দ্বারাই আমার কাছে বেশি মনে হয় যে না, তোমাদের ট্রেনিংটা ছিল এফেক্টিভ ট্রেনিং, কার্যকরী ট্রেনিং, যেটা তোমাদের জীবনের এই দক্ষতার লাইনটাকে পরিবর্তন করেছে। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে আমার ভরসার জায়গায়। এখানে অনেকে কাজ করতেছে যারা এখন তুমি যে যুদ্ধ করেছিলে সেই যুদ্ধটাই করছে এরা এখন বসে থেকে অনেক প্যারা নিচ্ছে, অনেক টেনশনের উপর দিয়ে সময় পার করছে। আলহামদুলিল্লাহ, সর্বোপরি আমার এবং আমাদের সকলের পক্ষ থেকে জহুরুলের জন্য দোয়া। সকল বলে আমিন। জহুরুলকে আল্লাহ কবুল করুক। আজকে সে S22 আলট্রা, একটা রেস্টার্ট প্রবলেম ছিল, CPU আর র্যাম ডুয়েল ডেকার, অনলি র্যামটা উঠায় রিভল করে বসাই দিয়ে সাকসেস করেছে, যেটা আমি 2023 সালে আমি একবার দেখাইছিলাম। ওটা সাকসেস করে ফেলছে ওই নিজেই, CPU তোলা লাগেনি। হ্যান্ড স্কিলটা অনেক দক্ষতার একটা পর্যায়ে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার পক্ষ থেকে তোমার জন্য একটা গিফট আছে, দেখা হবে যেদিন দিব ইনশাআল্লাহ। স্যার সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, বলো। যারা এখানে শিখতে আসছে, যে স্যারের যে কথাগুলা একটু বুঝা ব্যবস্থা করেছে, সবাই একটু মনোযোগ দিয়ে যাতে শোনে। স্যারের কথাগুলো অনেক দামি, প্রত্যেকটা কথা মানে এরকম, যদি কেউ এই আপনার কথাগুলি স্যার মাথায় রাখে তাহলে তার স্যার লাইফ চেঞ্জ হয়ে যাবে স্যার, ইনশাআল্লাহ। প্রত্যেকটা কথা অনেক দামি স্যার, প্রত্যেকটা কথা অনেক দামি। আমাদের এই ব্যাচটা খুব পরিশ্রমী, অনেক চেষ্টা করছে। দু একটা মুরব্বী আছে, মুরব্বীদের মাথা অলরেডি খারাপ হয়েছে আর কি। আপনার যে স্যার দক্ষতা, আপনার যে শেখানোর যে ক্যাপাসিটিটা, এটা স্যার আমি আফসোস লাগে যে অনেকেই বুঝে না, অবহেলা করে। আমার দেশে যারা আসেনি আমি দেখছি স্যার, কিন্তু আমি তো স্যার ঠিকই বুঝছি। আমি আর কিচ্ছু নেই, আমি কোনো হ্যান্ড স্কিল নেই, শুধু আপনার কথাগুলো আমি মাথায় নিচ্ছি। হাতের স্কিলটা তো আসলে এটা ওন ক্রিয়েটিভিটি, এটা অর্জন হয়ে যায় কাজে বসলে, কিন্তু এই বিশেষ দামি দামি মূল্যবান তথ্যগুলো তো আর পাওয়া যাবে না সবসময়। এই জন্য এটাকে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা উচিত। ভালো থাকো, তোমার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।